হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিকটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। আমরা আজকে অ্যাকাউন্টস পেয়েবল সম্পর্কে জানবো। এখানে হোয়াট ইজ অ্যাকাউন্টস পেয়েবল, মানি ওড টু সাপ্লায়ার ফর গুডস অ্যান্ড সার্ভিসেস ব্রট অন ক্রেডিট। যখন আমরা হচ্ছে বাকিতে কোনো প্রোডাক্ট ক্রয় করে থাকি, সেক্ষেত্রে আমাদের সাপ্লায়ারদেরকে আমাদের যে পরিমাণ অর্থ হচ্ছে দিতে হবে, সেই অর্থটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল। সো সেই অ্যামাউন্টটাকে আমরা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে জানি। সো এখানে আমাদের টাইপটা হচ্ছে লায়াবিলিটি। সাধারণতই হচ্ছে আমাদের এটা একটা দায়। সো দায়ের জন্য এটা হচ্ছে আমাদের টাইপটা লায়াবিলিটি থাকে এবং নর্মাল ব্যালেন্সটা হচ্ছে আমাদের ক্রেডিট পাশে থাকে। এখানে হাউ ইট অকার্স, এখানে হচ্ছে বাইং অন ক্রেডিট। আমরা যদি বাকিতে কোনো পণ্য ক্রয় করি সেক্ষেত্রে এটা অ্যারাইজ হয়, অথবা রিসিভিং ইনভয়েসেস, যেমন আমরা কোনো এক্সপেন্সের ইনভয়েস রিসিভ করতে পারি, যেমন আমাদের ইলেকট্রিসিটি বিল অথবা আমাদের ইন্টারনেট বিল, এই ধরনের বিলগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের যখন আমরা ইনভয়েস গুলোকে রেকর্ড করি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টস পেবল অ্যারাইজ করে। কি ফিচার্স অফ অ্যাকাউন্টস পেবল? শর্ট টার্ম লাইবিলিটি। অ্যাকাউন্টস পেবলটা হচ্ছে শর্ট টার্ম লাইবিলিটি, যে দায়টা হচ্ছে আমাদের 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এবং ক্রেডিট পারচেসের ক্ষেত্রে এটা আমাদের অ্যারাইজ হয় অন দ্য ব্যালেন্স শিট। আমাদের ব্যালেন্স শিটের লাইবিলিটি পার্টে ব্যালেন্সটা শো করে। সো এর পরবর্তীতে ইম্পর্টেন্স অফ অ্যাকাউন্ট পেয়েবল, যেখানে হচ্ছে আমরা ট্র্যাক মানি ওড। আমরা যে টাকাটা হচ্ছে দেনা আছি সেটা হচ্ছে আমরা ট্র্যাক করতে পারি। ম্যানেজেস ক্যাশ ফ্লো, আমরা ক্যাশ ফ্লো ম্যানেজ করার ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা ভূমিকা রাখে। এবং বিল্ড সাপ্লাই রিলেশনশিপ, এবং আমরা হচ্ছে সাপ্লায়ারদের সাথে যে রিলেশনশিপটা আছে সেটা মেনটেন করার জন্য আমাদের অ্যাকাউন্টস পেয়েবলটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে যদি আসি তাহলে আমাদের জার্নাল এন্ট্রি হচ্ছে যখন আমরা হচ্ছে পারচেস করে থাকি, হোয়েন পারচেজ অন ক্রেডিট, যখন আমরা বাকিতে এটা পারচেস করি তখন আমাদের ডেবিট এক্সপ্রেস অথবা অ্যাসেট হয়ে থাকে। এর এগেনস্টে আমাদের অ্যাকাউন্ট পেয়েবলটা হচ্ছে ক্রেডিট হয়। যখন অ্যাকাউন্ট পেয়েবলটা ক্রেডিট হয় তখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট পেয়েবলের যে অ্যামাউন্টটা আছে সেটা রাইজ করে, মানে বৃদ্ধি পায়। এবং হচ্ছে হোয়েন পেমেন্ট ইজ মেড, যখন আমাদের পেমেন্টটা করা হয় তখন হচ্ছে ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল। আমরা যখন টাকাটা পরিশোধ করে দিই আমাদের ব্যালেন্সটা অ্যাকাউন্ট পেয়েবল থেকে কমে যায় এবং আমাদের ক্যাশ ব্যালেন্সও কমে যায়। এখানে অ্যাকাউন্টস পেয়েবল ভার্সেস অ্যাকাউন্টস রিসিভেবলস। অ্যাকাউন্টস পেয়েবল উই ও মানি, যেটা আমাদের লাইবিলিটি, যেখানে আমরা নিজেরাই দেনা থাকি। এবং অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে কাস্টমার আমাদের কাছে দেনা থাকে অথবা আমরা তাদের কাছে পাওনা থাকি। আর অ্যাকাউন্টস রিসিভেবলসটা আমরা হচ্ছে অ্যাসেট হিসেবে দেখি। আচ্ছা, একটা এক্সাম্পল সিনারিও এখানে হচ্ছে বাই 1000 অফ স্টেশনারি অন ক্রেডিট, যেখানে আমরা স্টেশনারি এক্সপেন্সটাকে আমরা ডেবিট করলাম এবং আমাদের ক্রেডিট হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এবং আমরা যখন পরবর্তীতে পেমেন্টটা করে দিয়েছি সেক্ষেত্রে আমাদের ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল হয়েছে 1000 টাকা এবং ক্রেডিট হয়েছে আমাদের ক্যাশ। সামারি হিসেবে আমরা হচ্ছে শর্ট টার্ম অব্লিগেশন, ট্র্যাক ক্যাশ ফ্লো, কি ফর সাপ্লাই রিলেশনশিপ। সো আমরা এখন অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারের মধ্যে দেখব কিভাবে আসলে এটা কাজ করে। আমরা একটা সিম্পল ডেমনস্ট্রেশন দেখব। সো আমি এখন হচ্ছে আছি ওডো ইআরপি সলিউশনের মধ্যে। এখানে হচ্ছে আমরা যদি অ্যাকাউন্টিং পার্টটাতে যাই, সো আমরা জানি যে আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং পেয়েবলস যে ব্যালেন্সটা সেটা আমাদের লাইবিলিটি সাইডে থাকবে। যেখানে আমরা হচ্ছে যদি ব্যালেন্স শিটে আসি, ব্যালেন্স শিটে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাসেট লাইবিলিটিস। আমরা এখানে পেয়েবলস হিসেবে লাইবিলিটি সাইডে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে আছে 64,658। এখন আমরা যদি একটা নতুন পারচেস করি, যেমন হচ্ছে আমি একটা বিল নতুন ক্রিয়েট করলাম, ধরা যাক ইলেকট্রিক বিল। সো ভেন্ডর হিসেবে আমি এখানে সালমা চুজ করলাম এবং আমি আজকের হচ্ছে বিলিং ডেটটা এখানে দিয়ে দিলাম। এবং অ্যাড লাইনে আমি হচ্ছে এখানে একটা যে কোনো ইলেকট্রিক বিল আমি হচ্ছে অ্যাড করব। সো এখানে আমার একটা ইলেকট্রিক বিলের ইনভয়েস এসেছে, যেখানে আমি হচ্ছে 2000 টাকা আমাদের বিল আসছে। এখানে আমি হচ্ছে আহ, এই বিলটা হচ্ছে ইনভয়েসটা আমি রেকর্ড করলাম এবং কনফার্ম করলাম। এখন আমরা যদি আমাদের রিপোর্টিং থেকে ব্যালেন্স শিটে যাই, সেখানে আমি দেখতে পাবো হচ্ছে আমাদের পেয়াবলস এখানে 66,659 টাকা, যেটা আগে 64,000 ছিল। সো সেম বিষয়টাই যখন আমরা আবার এই পেমেন্টটা করে দিব, আমরা যদি এখন এখানে ভেন্ডর থেকে বিল থেকে আমাদের পেমেন্টটা করে দেই, যেমন আমি এখন এখানে হচ্ছে রেজিস্টার পেমেন্টে সিলেক্ট করলাম এবং আমি আমার ক্যাশ অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে পেমেন্টটা করে দিলাম। আমার এখানে এটা পেমেন্ট হয়ে গেছে।
এখন আমি যদি আমাদের ব্যালেন্স শিটে চলে আসি, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে আবার পুনরায় আগের ব্যালেন্সটি চলে এসেছে, যেটা ছিল 64,000। সো আমরা এখান থেকে হচ্ছে আমাদের নমিনাল লেজেন্ড গুলো দেখতে পারি, যেখানে আমরা স্পেসিফিক আমাদের পার্টনার যারা আছে, আমাদের পেয়েবল যারা আছে, তাদের ব্যালেন্স আমরা এখান থেকে চেক করতে পারি। এখানে আমরা তাদের ব্যালেন্স এবং তাদের কিছু জার্নালস এবং বিলস দেখতে পারি। আমরা যদি এই জার্নালসটা ওপেন করি, জার্নালস এর মধ্যে আমরা ডিটেলস বিল দেখতে পারি, কোন বিলসটা আসলে কত টাকা ছিল এবং কি কারণে আমাদের বিলসটা রিটার্ন এসেছে। সো এভাবে হচ্ছে আমরা এটা ট্র্যাক করতে পারি এবং পরবর্তীতে আমরা আরেকটি পার্ট এখানে দেখতে পারি, সেটা হচ্ছে পেয়েবলস রিলেটেবল, যেটা আমাদের হচ্ছে এইজড পেয়েবল। সো এখানে হচ্ছে আমাদের 1 মাসের মধ্যে যদি কোনো পেমেন্ট করার থাকে, কোনো পারচেস থাকে, সেটা এখানে শো করবে। 31 থেকে 60-এর ভিতরে যদি কোনো পারচেস থাকে, সেটা এখানে শো করবে যে এই টাকাটা এখন বকেয়া আছে, দেওয়া হয়নি। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ডেইজে হচ্ছে আমাদের যে পারচেস করা হয়েছে এবং যে অ্যাকাউন্টস পেয়েবল গুলো আছে, সেগুলো এখান থেকে ট্র্যাক করতে পারি। সো ওভারঅল আজকের ভিডিও এই পর্যন্তই। এখানে হচ্ছে আমরা আজকে বেসিক আমাদের পেয়েবলস পার্ট গুলো সম্পর্কে জানলাম। সো অ্যাকাউন্টিং সফটওয়্যারে হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে, রিয়েল লাইফ ডেমনস্ট্রেশনটা সেটাও আমরা এখানে বুঝতে পেলাম। ভিডিওটি যদি হেল্পফুল হয়, সবাই হচ্ছে লাইক করবেন, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।